নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আজকে স্যাটারডে। আজকে আমি সারাদিনে যা যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। এবার আমি পুজোর কাজে যাব, তাই আগে পুজোর বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তা পুজোর কাজ সেরে নিয়ে তারপরে আমি অন্য কাজে যাই। এই যে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধোয়ার পরে আমি এই যে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে আমি আমার গোপু সোনাদের স্নান করাবো, তারপরে আমি ভোগ নিবেদন করব। এই যে আমার দুই গোপু সোনা, একজনকে আগে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ড্রেস পরিয়ে ভালো করে মুছিয়ে ড্রেস পরিয়ে তারপর সিংহাসনে বসাবো। এই বসিয়ে দিলাম। এবার মাথা চুলটা পরিয়ে তারপর হাতে বাঁশি দিলাম। আবার অন্য গপুকে নিয়ে এই যে ভালো করে জামাটা খুলে দিই, দিয়ে স্নান করিয়ে সুন্দর করে স্নান করিয়ে তারপর টাওয়ালে ভালো করে মুছিয়ে সুন্দর করে তারপরে সুন্দর একটা জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম, বাঁশি দিলাম। আমার বাড়িতে হচ্ছে দুটো শিবলিঙ্গ, একটা এই যে একটা ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের। ব্ল্যাক কালার শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে, মা দক্ষিণেশ্বরীকে প্রণাম করতে গিয়ে ওখান থেকে একটা আমি শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। আর এই যে শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি। আর এই হোয়াইট কালারেরটা আমি নিয়ে এসেছিলাম পুরী জগন্নাথকে দর্শন করতে গিয়ে। ওখানে আমি শিবলিঙ্গটা দেখে আর মন ঠিক থাকেনি, যে আমি মনে হচ্ছে যেন আমি ওটা ছাড়া আমি আর কিছুই ভালো লাগছে না, তো ওখানে আমি নিয়ে আসি। তো সেই থেকে আমার দুই শিবলিঙ্গই আমার বাড়িতে থাকে। আমি দুজনকেই আমি সমানভাবে চেষ্টা করি যে পুজো করতে। এই ওনাদের স্নান করানো হয়ে গেলে এবার আমি ভোগ নিবেদন করব। আগে আমি আরতিটা করে নিই, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বেলে দিয়েছি। এবার আমি ভোগ নিবেদন আমি সাজিয়ে রেখেছি, কিন্তু যতক্ষণ না আমি আমার গোপু সোনাদের বাঁশি আর মোটক আমি শয়ন দিই, তারপরে আমি খেতে দিই, মানে খাওয়া শুরু করতে বলি। এই যে কত সুন্দর লাগছে, তাই না গোপু সোনাদের? এই যে এখানে আমার সিংহাসনে মা সরস্বতী আছে, বজরংবলী আছে, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মীনারায়ণ, পঞ্চতত্ত্ব, আমার গুরুদেব সমস্ত, বাবা লোকনাথ, জয় পাগলানন্দ, এটা আমার আর এক গুরুদেব। তো সিংহাসনে আছেন, সকলকে রেখে পুজো করি। এই যে আজকে স্যাটারডে, তো তাই আজ সবজি বানাবো, নিরামিষ সবজি। আগে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এই যে উচ্ছে ভাজা করব, উচ্ছে না করলা ভাজা। এটা করলাই, কারণ একটু বড় বড় ছিল, যে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ভাজা হয়ে এসছে, তুলে নিই। ভাজা হয়ে গেছে, ভালো করে তুলে নিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ডাল মানে সম্বার দেব। এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে টমেটো কুচি করে কেটে। ডালটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। এই যে কড়াইয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো, একটু জিরে গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও প্রেশার কুকারে বসিয়ে দেব। এই যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে ওটাকে ট্রান্সফার করে দেব। দিয়ে আবার আমার মিক্স সবজি বসাবো, তাই জন্য আমি কড়াই গরম হয়ে গেছে আমার, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু হিং দিলাম আর 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি মিক্স সবজি বসাবো। মিক্স সবজির মধ্যে আছে এই যে কাঁচা পেঁপে, কাঁচকলা, আলু, গাজর আর তরুলি। এই ছোট ছোট করে ডুমো ডুমো করে সব সবজি কেটেছি, এই মিক্স সবজি বানাবো বলে, নিরামিষ সবজি।
নিরামিষ দিন মিক্স সবজি আর ডাল হলে বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে। এই যে সবজি বানাচ্ছি। আর আমার বাড়িতে তো মেয়ে আছে, ছোট্ট মেয়ে, তো ও তো সবজি সেরকম খেতে চায় না, তাই জন্য একটু মিক্স সবজি বানালে ও অত বুঝতে পারে না, তো তাড়াতাড়ি খেয়ে নেয়। এই যে একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এই মিক্স সবজিতে একটু ভালো করে সবজিগুলো ভাজলে ভালো লাগে খেতে। এই যে ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিটা নেড়ে নিয়ে সবজিটা ভালো করে ঢেকে রাখবো। এই যে ঢেকে রেখেছি, কিছুক্ষণ পরে খুলছি, দেখছি সবজি জল হয়ে এসছে, অলমোস্ট সেদ্ধ। আর এখানে আমি তো দুধ নেওয়া হয় আমাদের, সেই যেদিন মিক্স সবজি বানাই সেই দিন আমি দুধকে কাটিয়ে ছানা বের করি, যেটা ছানা পনির বলে। ওটা মিক্স সবজির সাথে দিলে ভালো টেস্ট হয়, খেতেও সুন্দর হয়। ওই যে সেটা দিয়ে দিলাম, দিয়ে সাথে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি যদি টেস্টটা খুব ভালো আসে। আর 1 চামচ আমি একটু ঘি দিলাম। এই ঘিটা হচ্ছে আমার নিজে হাতে বানানো, এই দুধ নিই সেখান থেকেই সর তুলে আমি ঘি বানাই, সেই ঘি দিলাম। আর এই যে নেড়ে চেড়ে দেখছি শুকনো শুকনো মতো হয়ে এসছে সবজিগুলো, হয়ে সবজিটা মোটামুটি হয়ে গেছে, রেডি, নামিয়ে নিলাম। আজকে যা যা আমাদের খাওয়া হবে, এই যে মিক্স সবজি, উচ্ছে ভাজা, ডাল আর আমের চাটনি ছিল, সেটা একটু গরম করে নিয়েছি, কালকে করেছিলাম একটু ছিল, আর শসা। খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার। আর এই আমি বাসন ধুয়ে নিচ্ছি। আজকে মোটামুটি কাজ কমপ্লিট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।